দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ স্লোগানকে পথেয় করে এই দিন জেলা শাসকের করণে মিছিল করে ডেপুটেশন জমা করতে যায় জেলা বিজেপি। উল্লেখ্য, উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণে সরকারের পক্ষের অসহযোগিতা, বিজেপি দলের সাংসদ ও বিধায়কের উপর তৃণমূলের হারমাত বাহিনীর প্রাণঘাতী হামলার পাশাপাশি দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের এক ডাক্তারি ছাত্রীর গণধর্ষণের ঘটনার প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলা শাসকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করল বিজেপি। মঙ্গলবার দুপুরে বিজেপির জেলা নেতৃত্বের আহ্বানের শতাধিক কর্মী সমর্থক জেলা প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হন। একদিকে ছিল পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনী ও ব্যারিকেড, অন্যদিকে বিজেপি কর্মীদের উত্তেজিত স্লোগান। ব্যারিকেড ভেঙে তারা শাসক দপ্তরের মূল ফটকের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। এই প্রসঙ্গে জেলা বিজেপি সভাপতি নিমাই কবিরাজ বলেন, আজকের বিক্ষোভ মিছিল এবং অবস্থানের মূলত কারণ আপনারা জানেন। বন্যা দুর্গত মানুষ, উত্তরবঙ্গে যে ভয়াবহ বন্যা হয়েছিল, সেই বন্যা দুর্গত মানুষের ত্রাণ দেওয়ার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু মহাশয় এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ মহাশয় উত্তরবঙ্গের নাগরাকাটায় গিয়েছিলেন। সেখানে তৃণমূলের হারমাত বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছিল। সেখানে বাংলাদেশের অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, জামাত সকলকে লেলিয়ে দিয়ে ভারতীয় জনতা পার্টির এমপি এবং এমএলএর উপরে চরম আঘাত এনেছে এবং সেই আঘাতের কারণে যেভাবে হামলা চালিয়েছিল আজও পর্যন্ত মাননীয় খগেন মুর্মু মহাশয় শিলিগুড়িতে ভর্তি রয়েছেন। আমি তাকে দেখতে গিয়েছিলাম, তার অবস্থা সংকটজনক অবস্থায় ছিল। তারই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গোটা পশ্চিমবাংলা ব্যাপী ডিএম অফিসে বিক্ষোভ প্রদর্শন চলছে। তারই অঙ্গ হিসেবে আজ আমরা উত্তর দিনাজপুর জেলায় এসটি মোর্চার নেতৃত্বে, এসটি মোর্চার ব্যানারে, এসটি মোর্চাকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তারা আমরা এখানে উপস্থিত হয়েছি ডিএম সাহেবকে ডেপুটেশন এবং বিক্ষোভ দেখানোর জন্য। এদিনের কর্মসূচিতে প্রাক্তন জেলা সভাপতি বাসুদেব সরকার, বিশ্বজিৎ লাহিড়ী, দলের সহসভাপতি মানস ঘোষ সহ বেশ কিছু নেতৃত্ব উপস্থিত ছিলেন। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।